দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভাই চ্যাম্পিয়নকে চ্যাম্পিয়ন বললে কি দোষের কিছু হয়? চ্যাম্পিয়নকে চ্যাম্পিয়ন বললে কি সবার কাছে খারাপ লাগে? গতকালকে রাতে আমি একটা ভিডিও করেছিলাম যে ভারতের এই নারী ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ার মাত্র একটা ধাপ দূরে আছে। আমি তো ভুল কিছু বলিনি, আমি তো সত্যি কথা বলেছি। ভারতের নারী ক্রিকেট দলটা ঠিক যেরকম পারফরম্যান্স করছে বা যেরকম পারফরম্যান্স করে দেখাইলো, তাদেরকে তো আসলে সত্যিকার অর্থে চ্যাম্পিয়ন বলাই যায়, তাই না? বলা তো যায়। আপনি একটা জিনিস চিন্তা করেন দর্শক, ভারত আর অস্ট্রেলিয়ার যদি এই আপনি খেলাগুলো দেখেন, অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল কি কম মাইটি? তারা তো মনে হয় ৭ বার কিংবা ৮ বারের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। সেরকম একটা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নের সামনে দাঁড়িয়ে যখন আপনি খুব ইজিলি, খুব নিখুঁতলি ৩০০ ৩৫০ রানের মতো একটা টার্গেট চেস করে ফেলবেন না, হাতে ৫টা উইকেট রেখে এবং সাথে আরো ৯টা বল হাতে রেখে, তখন সেইখানটাতে অবশ্যই মনে হয় যেন হ্যাঁ, দুনিয়া এবার নতুন চ্যাম্পিয়ন দেখতে যাচ্ছে। এবং ভারতের মেয়েরা সেই জিনিসটা প্রমাণ করেই দিয়েছে যে তারা আসলে নতুন চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। আর কেন সেটা হবে না? দেখেন জেমিমা রদ্রিগেজ যখন তার বয়স ছিল ১১ বছর, ২০১১ সালের কথা, যখন সচিন টেন্ডুলকার ভারতের হয়ে বিশ্বকাপটা জয়লাভ করলেন, সেই সময় থেকে জেইমা রদ্রিগেজের মনে একটা স্বপ্ন ছিল তিনিও ভারতীয় নারী ক্রিকেট দলের হয়ে খেলবেন, এবং সেই সিচুয়েশনটা, সেই সিনটা সারা ভারতে যে একটা হাইপ তৈরি করেছিল ২০১১ ওয়ার্ল্ড কাপ জেতার পরে, সেই জিনিসটা না জেমিমা রদ্রিগেজের মনে একটা ছাপ ছেড়ে গিয়েছিল। এবং সেই ছাপ থেকে জেমিমা রদ্রিগেজ এটা চিন্তা করেছিল সেই ১১ বছর বয়সে, যেটা আমরাও কখনো করতে পারি নাই। সে ১১ বছর বয়সে সে নির্ধারণ করে নিয়েছিল যে সেও একজন ক্রিকেটার হবেন এবং ভারতের নারী ক্রিকেটার হয়ে তার দলকে ট্রফি এনে দিবেন, এরকম একটা স্বপ্ন তার ভিতরে ছিল। এবং সেই স্বপ্ন বাস্তবায়নের পথে তিনি কিন্তু মাত্র একটা ধাপ দূরে সেকেন্ড সেমিফাইনাল ম্যাচটাতে অস্ট্রেলিয়ার এগেন্সে কি অসাধারণ দুর্দান্ত একটা সেঞ্চুরি উঠিয়ে নিলেন। যদিও সে লাইফ পেয়েছেন, বাট ভাই লাইফ তো খেলারই অংশ না? আপনারা বলবেন যে একটা লাইফ পেয়েছে, দুইটা লাইফ পেয়েছে, ক্যাচ মিস হয়েছে, এইগুলা মিলিয়ে ঝিলিয়ে তো একটা খেলার অংশ। খেলার মধ্যে নো বল থাকে না? সেই নো বলে যদি ছক্কা হয়, আপনারা কি সেটা কাউন্ট করেন না? অবশ্যই কাউন্ট করেন। তাইলে যদি কাউন্ট করেই থাকেন, তাহলে এইটাকেও কাউন্ট করতে হবে যে খেলার মধ্যে সবকিছুই ঘটতে পারে। তো এই ক্রেডিটটা কিন্তু তার কাছ থেকে কেড়ে নেওয়ার মতো কোনো কিছু নেই। আর ভারতের নারী ক্রিকেট দল এরকম একটা টিম হিসেবে খেলছে। গতকালকে যখন তারা ব্যাটিংটা করলো, কখনো কোনো অংশে আমার কাছে মনে হচ্ছিল না যে তারা আসলে চাপে পড়ে যাচ্ছে, হিমশিম খাচ্ছে। তারা না একটা ফ্রিকুয়েন্ট ব্যাটিং করেছে এবং সময়তে সময়তে বাউন্ডারি তুলে নিয়েছেন, যেখানে সিঙ্গেল হওয়ার কথা ছিল সিঙ্গেল নিয়েছেন, ডাবল রান করার দরকার ছিল ডাবলস নিয়েছেন। মানে এমন ভাবে রানের চাকাটাকে সচল রেখেছেন যে শেষ পর্যন্ত ৯টা বল হাতে রেখেই তারা একদম কম্প্রিহেন্সিভ ভাবে ভাই মানে জিতে গেছে। এখন অনেকেই আমাকে মাঝে মাঝে এসে আমাকে বলেন যে আমি ভারত নিয়ে এত কথা বলি কেন। আমি ভারত নিয়ে একটা কথাই বলি কি ভাই, ভারতের আর কিছু ফলো করি বা না করি, ভারতের ক্রিকেটটা আমার কাছে অবশ্যই ভালো লাগে। আর যেহেতু ক্রিকেটের কথাবার্তা বলাই আমাদের কাজ, সেখানে আপনি দালাল বলেন চালাল বলেন, আমার আসলে সেটা কিছু করার নাই। কারণ যে ভালো ক্রিকেট খেলবে, আমার ভালো ক্রিকেটের কথাটাই বলতে হবে। আপনি সারাদিন আমাকে গালাগালি করতে পারেন, আমাকে বকতে পারেন, আমার সেই ব্যাপারে কিছু আসে যায় না। তবে আমি এটা অবশ্যই চাইবো হারমনপ্রীত কৌররা, আপনার স্মৃতি মান্ধানারা যে ধরনের সুযোগ সুবিধা পায়, আমাদের দেশের ক্রিকেটারদেরকেও, আমাদের নারী ক্রিকেটারদেরকে স্পেশালি সেই ধরনের সুবিধা যদি দেওয়া যায়, আই হোপ, আই বিলিভ যে আমাদের দেশের নারী ক্রিকেটাররাও সেই ধরনের পারফরমেন্স করে দেখাইতে পারবে। হয়তো বা এতটা সহজ এখনই হবে না, কারণ সবকিছু তো ভাই ডিএনএর একটা বিষয় থাকে। আমরা চাইলেই বড় বড় ছক্কা, বড় বড় চার মারতে পারি না। ট্যাকটিক্সের অনেক বিষয় থাকে, আমাদের ভালো কোচ আনতে হবে নারী ক্রিকেটারদের জন্য। আমি তো দেখি যে, আমার বিশ্বাস আপনি যদি মিরপুর স্টেডিয়ামের সামনে গিয়ে দাঁড়ান না, আপনি দেখবেন যে কয়েকজন নারী ক্রিকেটার আসতেছে, রিক্সায় করে করে আসতেছে। আপনি গিয়ে দেখেন ইন্ডিয়ার কোনো নারী ক্রিকেটার রিক্সায় করে স্টেডিয়ামে আসেন কিনা প্র্যাকটিস করার জন্য বা কোনো কিছু করার জন্য? আর আমাদের নারীদেরকে কত টাকা স্যালারি দেওয়া হয়, তারা আসলে সেই ধরনের মানসম্মত জীবনযাপন করতে পারেন কিনা, সেই জিনিসটাও অনেকাংশে দেখার বিষয়। আপনাদের দেখা উচিত, কারণ একজন ক্রিকেটার সে সারা দেশের আহ হয়ে রিপ্রেজেন্ট করতেছে তার নিজের দেশকে। তো সেখানে অবশ্যই তাদেরকে অনেক বেশি ফ্যাসিলিটিস দেওয়া দরকার। অনেক ফ্যাসিলিটিস আমার কাছে মনে হয় পুরুষদের 20% ফ্যাসিলিটিস যদি আমাদের দেশের নারী ক্রিকেটারদেরকে দেওয়া হয়, তারা অনেক ভালো ভালো রেজাল্ট এনে দেখাবে। অনেক ভালো রেজাল্ট এনে দেখাবে। ভুলে গেলে চলবে না, আমরা কখনো এশিয়া কাপ জিততে পারি নাই পুরুষের, বাট আমাদের বাংলাদেশের নারী ক্রিকেটাররা সেই জিনিসটা করে কিন্তু আমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছে, ইতিহাস গড়েছে তারা, আমরা সেটা দেখেছি। তো আসলে ভাই স্বীকার করতে হয়
নারীরাও কোনো অংশে কম নয়, নারীরাও অনেক ভালো ভালো কিছু অর্জন করে দেখাই দিতে পারে, অনেক অনেক কিছুই দেখাই দিতে পারে নারীরা। তো বিষয় হচ্ছে স্যালুট টু উইমেন ক্রিকেট এবং স্যালুট টু আপকামিং নিউ চ্যাম্পিয়ন্স। আমি বলছি না যে ভারতই চ্যাম্পিয়ন হয়ে যাবে, বাট যে ধরনের পারফরমেন্স তারা করে দেখাইছে সেইখানে আমার কাছে মনে হয় না কেউ, উপরওয়ালা ভালো জানে, আল্লাহ তাআলা ভালো বলতে পারবেন যে কে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। বাট হোপফুলি, আপনারা কি বলেন কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।